Ayant and Mahin. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ বৈশাখ মাসের 1 তারিখ। আজ থেকে বাংলা বছরের 1433 বঙ্গাব্দ শুরু। তাই সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। নাও সকালবেলা খালি পেটে বেল খাও। আমি আর তোমার আব্বু অর্ধেক খেয়েছি, আর তোমরা দুই ভাই মিলে এই অর্ধেক বেল খাবা। ওকে ওকে, খেতে পারবা? ইনশাআল্লাহ। যদি খাইতে না পারো তাহলে রেখে দিবা, দুপুরবেলা বেলের শরবত বানাবো। ওকে ওকে, এখন একদম রেডি। এখন আমরা চলে যাব আব্বুর সাথে উপজেলায় পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখার জন্য। যাও 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 যাও। ওইদিকে যাও, ওইদিকে দাঁড়াও। হ্যাঁ এদিকে ঠিক আছে। আব্বুর সাথে আমরা দুই ভাই চলে আসলাম উপজেলায় এসে দেখি এখানে অনেক মানুষ রং বেরঙের কাপড় পরে সবাই এসেছে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। এখানে আবার দেখা হয়ে গেল তুষারের সাথে। মাশাআল্লাহ, তিন ভাই অনেক সুন্দর লাগতেছে। সবাইকে শুভ নববর্ষ। আব্বুর স্কুল থেকে বরযাত্রী সেজে এসেছে। আমরা দুই ভাই আবার এখানে পারফর্ম করলাম। আমি সেজেছি নতুন বরের ভাই আর মাহিন সেজেছে নতুন বউয়ের ভাই। বরযাত্রী আসছে, বরযাত্রী আসছে। এদিকে এদিকে সবাই এদিকে এদিকে এদিকে। উপজেলায় এসে আমরা অনেক মজা করেছি। এখন উপজেলায় তোলা পহেলা বৈশাখের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আইনের বাবা কল করে বললো ওরা নাকি একটু পরেই চলে আসবে, তাই এদিকে আমি সকালের খাবার সবকিছু একদম তাড়াহুড়া করে রেডি করে নিয়েছি। বাসায় এসে দেখি আম্মু আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে। আম্মু আজকে রান্না করেছে জাটকা মাছ ভাজা, আলুর ভর্তা, বেগুন ভাজা আর ডালের বড়া। সাথে তো পান্তা ভাত আছেই। এই যে তুষার, এটা তোমার জন্য। ওকে খাও। আম্মু কল করে বলে দিয়েছিল মুনিমা আর তুষারকে নিয়ে আসার জন্য, তাই ওরা আমাদের বাসায় চলে এসেছে পান্তা ভাত খাওয়ার জন্য। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। পহেলা বৈশাখের দিন সকালবেলা ঐতিহ্যবাহী খাবার হলো পান্তা ভাত। এই তো আব্বু এখন আমাদের সবাইকে পান্তা ভাত খাইয়ে দিচ্ছে। ও আচ্ছা, আমাদের বাসায় কিন্তু ছোটো মাও বেড়াতে এসেছে। যাই হোক, এখন আমরা সবাই মিলে পহেলা বৈশাখের পান্তা ভাত খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর বসে গেলাম ছোটো মার সাথে অনু খেলার জন্য। কেউ কিন্তু বলবেন না। আমার সামনে নেন ক্যামেরাটা। ও মাই গড, এখন কেউ দেখলো আমার কাছে 100 প্লাস আছে। তারপর দেখবো আমার আর মাহিনের খেলাটা। আমি দুইটা নই ভাই। এই সবটি আমার 4 প্লাস 2 প্লাস আইছেন। আমার কাছে দুটো একটা না, আমার কাছে মাত্র 2। আরে মাহিন তুমি মারো। মাত্র তোমার কাছে মাহিন মারো, মাহিনে মারতি। 4 6 8 8 মাহিন মারো। हो गया। মাহিনে গেছে 4 প্লাস 2 প্লাস অনেক। हाय उनो कलर चेंज टू। আমি বললে না যদি সবগুলা কার্ড আমার আছে তাহলে আমি খেলবো না। এটা আবার কোন কথা? উঠে যাব। আয়ান মারা। আচ্ছা 1 2 3 4 আয়ান কয়টা কাপ খাইছো? 8টা না 10টা। ওরা তো অনু খেলতেছে, আমি ভিডিও করতেছি আর ভাবতেছি মাহিনের মতো ছোট বাচ্চা অনু খেলতে পারে। মাশাআল্লাহ। সুডুমা, আপনি কি লজ্জা করেন? আপনি 8টা কার্ড খাইছেন? না, আমি নির্লজ্জ। নির্লজ্জ তো ক্রিয়েট। দিস ইজ রেয়ার। আয়ান খাইছে 4টা। অনেক ভালো খাইছি, অনেক ভালো। 4টা কার্ড খায় আমার ভালোই হইছে। এখন দুটো দেখতে। ওয়াও। এনে না ভাই। ব্লু হইলো কি বলতো 3। আরে সবার আগে মাহিন গেম দিছে। জি দিবি। ও মা গো, মাহিন ছোট মার বাইরে গেম দিছো। জি। ওকে। আয়ানের নানু আর আয়নের ছোট মা আসলে ওরা দুই ভাই একটার পর একটা খেলা খেলতেই থাকে। অনু খেলা শেষ, এখন আয়ান আয়নের ছোট মার সাথে দাবা খেলতেছে। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। চেকমেট।
আইন কত খুশি। সুরুমা সবসময় আইনরে গেম দিত, এখন এই প্রথম আইন সুরুমার গেম দিছে না? হ্যাঁ চলতি না ইয়ার কইবি ক তোমার গেম গাইছে আর মন্ত্রী কাছে আমার মন্ত্রীটার খেলাটা এমনি সুবিধা কাটতো, কিন্তু এখন তার কোনো লাভ নাই, কারণ আমি গেম দিয়ে দিছি। তোমা হারছে, আচ্ছা তোমাকে গেম দিয়ে দিছি। তোমা মানে কি লজ্জা সংকোচ করে না? না আমি নির্লজ্জ যে। তোমা আছেন না তোমা তোমা যাক তোমা কারাম তোমার কথা আমার কানে ঢুকছে আর তোমা কারাম ফুট খেলবে আনজা। ওরা তো ওইদিকে খেলা করতেছে আর আমি ভিডিও করতেছি, আর এইদিকে এই যে আইনের বাবা রান্না করতেছে। আইনের ছোট মা বাসায় এসেছে, তাই আইনের বাবার হাতের স্পেশাল খেপসা রান্না করতেছে। সময় পেলে আইনের বাবা রান্না করে। আইনের বাবার হাতে রান্না খেতে তো আমার বেশ ভালোই লাগে। বস মে এতগুলা কোটি তুমি নিছো? কে সত্যি আয়ান মাহি নিছে? তুমি কত নিছো? আর আমি তো 15 নিছি। 15 নিছো তুমি? তইলে তো সুরুমা ভালো, 25 নিছে। উম্মা মাইনের সাথে তোমরা পারো না? মানে সবসময় রেট নে আর অন্য কোটি না নে, শুধু রেট নে। আর আজকে কতগুলো কোটি নিয়েছে। মাহিন তুমি ক্যারাম বোর্ড অনেক ভালো খেলতে পারো। কে ওকে খেলা করো। আইনের বাবা রান্না শেষ, আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। এমন সময় বাসায় আসলো আব্বু। এখন আব্বু আমাদের সাথে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর আব্বু চামচ দিয়ে খাচ্ছে, কারণ আব্বু খুব তাড়াহুড়া করে কাজ করে। আজকে কাজ করতে গিয়ে আব্বুর হাত কেটে গিয়েছে। যাই হোক, আইনের ছোট মা আমাদের বাসায় 2 দিন থাকার কথা, কিন্তু আব্বু যেহেতু কসবায় এসেছে, তাই আইনের ছোট মা আব্বুর সাথে আজকে চলে যাবে। আর এখন হচ্ছে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তোমরা যাও। ওকে আব্বু চলে যাবার পর আমি আর মাহিনও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই তো রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। আমরা যাব কসবা গুসাইস্থল মেলায়। আসলে পহেলা বৈশাখের দিন কসবা আশেপাশে আর কোথাও মেলা হয় না, শুধু গোপীনাথপুরের ওই গুসাইস্থল মেলাটা হয়। তো আমরা সেই মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। আঁকাবাঁকা রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য আর মাটির ঘর দেখতে দেখতে আমরা চলে আসলাম গুসাইস্থল মেলায়। মেলায় এসে দেখি প্রচুর মানুষ আর গরমও অনেক, তাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমরা চলে আসলাম রাইডের কাছে। এই প্রথম মাহিন আমাকে ছাড়া একা কোনো রাইডে উঠবে। একা একা মাহিন জাম্পিং স্লাইড রাইডে উঠে তো অনেক খুশি। মাহিন মাহিন আরে ধরে দিলে উঠতে ভালো কি হয়েছে মাহিন কি হয়েছে? আরে লাফালাফি ওই দেখ ওই এখন আমরা 2 ভাই উঠে গেলাম ট্রেম্পোলিং রাইডে। ট্রেম্পোলিং রাইডে তো মাহিন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেছে না, আর মাহিনের জন্য আমি জুড়ে জাম্পও করতে পারতেছি না। মাহিন শুধু আমাকে ধরে রাখতেছে। শেষমেশ একা দাঁড়িয়ে থাকতে না পেরে মাহিন ট্রেম্পোলিং রাইড থেকে নেমেই গেল। আমাদের রাইডে ওঠা শেষ। যাই হোক, এখন মেলা থেকে খাবারের আইটেম কিনে নিচ্ছি, আর এবার আমাদের খেলনা কেনার পালা। আমরা 2 ভাই মেলা থেকে ওয়াটার গান খেলনাটা কিনেছি। এখন আব্বু পছন্দ করে আম্মুর জন্য চুরি কিনে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, মেলায় ঘোরাঘুরি শেষ। এখন আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছি। মাশাআল্লাহ, তরমুজটা অনেক মিষ্টি। তরমুজ খেয়ে এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসেই প্রথমে মেলায় কিনা চুড়িগুলো পরে নিলাম, এরপর এই তো সবার জন্য বেলের শরবত বানিয়ে নিয়েছি। এই গরমে এই বেলের শরবতটা অনেক দরকার ছিল। কে সেজন্যই বানাইছি, খাও। মজা না মাহিন? কে আমি মরতে পারবো না, কারণ আমার হাতে শরবত। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব মিলে পহেলা বৈশাখের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমরা মেলা থেকে ঘোরাঘুরি করে সুস্থভাবে বাসায় চলে এসেছি। আমরা মেলায় ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত। মেলা থেকে কিনে আনা মজাগুলো এখন আমরা খাচ্ছি আর টিভি দেখতেছি। কে আমাদের পহেলা বৈশাখের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর করে দিবেন যদি না করেন খুলে নিয়ে দিব।
আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।